সো আজকের এই ক্লাসে আমরা অ্যাডসেন্স সম্পর্কে শিখব। সো অ্যাডসেন্স কি জিনিস? অ্যাডসেন্স হলো তোমার ওয়েবসাইটে যদি তুমি অ্যাড গুলা দেখাবা, ওইটা দেখানোর জন্য তো অবশ্যই একটা সার্ভিস লাগবে, একটা সার্ভিস কোম্পানি লাগবে। ওই কোম্পানি থেকে তুমি তোমার ওয়েবসাইটে অ্যাড গুলা দেখাবা অ্যান্ড ওই কোম্পানি তোমাকে পেমেন্ট গুলা করবে। সো অনেক অনেক কোম্পানি আছে, বাট আমরা অ্যাডসেন্স বেছে নিছি, কেননা অ্যাডসেন্স হলো গুগলের একটা কোম্পানি অ্যান্ড গুগল কিন্তু ইউটিউবের যারা কাজ করে তাদেরকে এই অ্যাডসেন্স এর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে, অ্যান্ড যারা ব্লগিং করে তাদেরকেও এই একই অ্যাডসেন্স এর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে। যে কারণে তুমি যদি ইউটিউবার হও তাহলে অ্যাডসেন্স সম্পর্কে অবশ্যই তুমি জানবা। অ্যান্ড ইউটিউবাররা যে রকম করে টাকা ইনকাম করে ইউটিউব থেকে, তুমি ব্লগিং করে ওই রকম করে ইউটিউবের মতনই টাকা ব্যাংকে নিতে পারবা, ঠিক আছে? সো এখানে অ্যাডসেন্স তুমি কি রকম করে করবা সেটা কিন্তু এখন তোমাদেরকে দেখাবো। সো সেটা করার জন্য এখানে দেখো অ্যাডসেন্স এর অ্যাড কি রকম হয় সেটা আমি তোমাদেরকে আগে দেখাই। সো অ্যাডসেন্স এর অ্যাড হয় কিন্তু এই টাইপের, দেখো গুগল দ্বারা বিজ্ঞাপন এখানে তোমরা দেখতে পাচ্ছো, এখানে দেখো গুগল দ্বারা বিজ্ঞাপন, এগুলা কিন্তু অ্যাডসেন্স এর অ্যাড। সেখানে কিন্তু অ্যাডসেন্স এর অ্যাড শো করতেছে। আমরা যদি আবারও রিফ্রেশ করি তাহলে কিন্তু এখানে দেখো গুগল অ্যাডসেন্স এর অ্যাড গুলা কিন্তু শো করবে। এখানে তো এইগুলাতে গুগল অ্যাডসেন্স এর অ্যাড গুলা শো করবে। সো গাইস, এইরকম করে আমাদের সাইটে আমরা কিরকম করে অ্যাড শো করাইতে পারি সেটা এখন তোমাদের আলোচনা করব। সো গুগল অ্যাডসেন্স এ অ্যাড শো করানোর জন্য প্রথমে আমাদের ব্রাউজারে যাইতে হবে। এন্ড গাইস, আমি তোমাদেরকে একটা জিনিস বারবার করে নিষেধ করতেছি, তোমাদের সাইটটা কিন্তু এখনো সেইভাবে রেডি হয় নাই। তোমাদের সাইটটা বানায়ে 3 মাস তোমাদের সাইটে জাস্ট পোস্ট করবা, লেখালেখি করবা, বিভিন্ন জিনিসের উপরে লেখালেখি করবা। এন্ড গাইস, তুমি যেটাই লিখবা একটা অক্ষরও কোনো জায়গা থেকে কপি করবা, নিজে লিখবা এবং 600টা ওয়ার্ড তুমি লিখবা। তুমি এখন কেমনে বুঝবা যে তুমি কয় ওয়ার্ড লিখছো? সো এখানে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হলো ওয়ার্ড কাউন্টার, ঠিক আছে? ওয়ার্ড কাউন্টার বলে একটা ওয়েবসাইট আছে। তুমি ওয়ার্ড কাউন্টারের ভিতরে যদি যাও এন্ড তুমি যা যা লিখছো, ধরো আমি এগুলা লিখছি, ঠিক আছে? সো এগুলা লিখছি, এগুলা যদি এর ভিতরে পেস্ট করে দেই তাহলে আমি কত ওয়ার্ড লিখছি এখানে সেটা কিন্তু দেখাইতেছে। এখানে 273টা ওয়ার্ড আছে। সো ওয়ার্ড কাউন্টার এই ওয়েবসাইটে এসে তুমি তোমার ওয়ার্ড গুলো কাউন্ট করতে পারো। সো এইরকম করে 600 ওয়ার্ডের তুমি লেখালেখি করবা এন্ড সব কিন্তু তোমরা নিজেরা লেখালেখি করবা। তাছাড়া কিন্তু তোমরা অ্যাডসেন্স পাবে না, তোমাদের কিন্তু রিজেক্ট করে দিবে যদি কোনো জায়গা থেকে কপি করো। আবার এমন কোনো বিষয় নিয়ে লেখালেখি করবে না যেটা হলো ডাউনলোডিং এর ভিতরে যায়। তুমি মুভি ডাউনলোডিং করাইতেছো বা কোনো সফটওয়্যার ডাউনলোডিং করাইতেছো, এগুলা নিয়ে লেখালেখি করলে গুগল এগুলোকে অ্যালাউ করে না। বা ইউটিউবের ভিডিও ডাউনলোডিং নিয়ে একটা ব্লগ বানাইছো, এখানে লেখালেখি করতেছো, বা 18+ যেগুলো কন্টেন্ট আছে, সেক্সুয়াল কন্টেন্ট আছে, ওইগুলা নিয়ে লেখালেখি করতেছো, সেগুলা কিন্তু গুগল একদমই অ্যালাউ করে না। সো ওইগুলা সম্পর্কে কিন্তু তোমরা লেখালেখি করবা না, একদম ফ্রেশ কন্টেন্টে কাজ করবা, ফ্রেশ নিচে কাজ করবা। সো গাইজ, এগুলা করার পর তোমার সাইট যদি ঠিকঠাক থাকে, সবকিছু সাজান থাকে, এন্ড 4টা পেজ আমি বলছিলাম না, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, প্রাইভেসি পলিসি পেজ এন্ড টার্মস এন্ড কন্ডিশন পেজ, এই 4টা পেজ কিন্তু তোমাদের লাগবে। এই 4টা পেজ যদি থাকে, প্লাস তোমাদের সাইট যদি সব কিছু ঠিকঠাক থাকে, মেনুগুলা যদি ঠিকঠাক থাকে, সাইটের লুকিং যদি ঠিকঠাক হয়, দেন তুমি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবা অ্যান্ড তুমি একটা জিনিস করবা, একটা কাজ করবা। আমার মেইলটা আমি তোমাদেরকে দিয়ে দিতেছি, সবাইকে দিয়ে দিতেছি, একবার নোট করে নিবা মেইলটা। তোমরা যখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবা তার আগে একবার আমাকে মেইল করবা, বাংলাতে মেইল করবা। আশা করি তোমরা মেইল করতে পারো। সো আমার মেইলটা হলো এইটা, শিহাবউদ্দিন ওয়াইটি। আমি সবসময় তোমাদের মেইলটা চেক দিব। সো এইটা হলো আমাদের মেইল, shihabuddinYT@gmail.com। সো এই মেইলে তুমি যদি আমাকে মেইল সেন্ড করো এন্ড ওই মেইলের ভিতরে তোমার সাইটের লিংক দিবা, তোমার সাইটের কি কি বিস্তারিত বলবা, এন্ড আমাকে মেইলটা জাস্ট সেন্ড করে দিবা। আমি তোমাদেরকে বলে দিব যে ওইটাতে আসলে অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবা কিনা। সো অবশ্যই মেইল করবা। কিন্তু তোমরা সাইট বানাইছো 2-3 মাস অন্তত ওই সাইটে কাজ করবা, 30টার মতন পোস্ট করবা, 30টা ইউনিক পোস্ট, অর্থাৎ তুমি নিজে পোস্ট করছো এমন পোস্ট তুমি 30টা করবা, দেন তুমি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবা। আমি যেগুলো করতেছি এগুলা করবা, তার আগে যেন ভাবো না। এন্ড এইটা আমি কেন বলতেছি বারবার করে বলি, একবার যদি তোমাকে গুগল অ্যাডসেন্স রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু পরবর্তী থেকে তুমি আর নতুন কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবা না। তুমি অ্যাপ্লাই করতে পারবা, আবার অ্যাপ্লাই করতে পারবা। তোমাকে একবার রিজেক্ট করছে, আবার অ্যাপ্লাই করবা, আবার রিজেক্ট করছে, আবার তুমি এরকম করে 1000বার অ্যাপ্লাই করতে পারো, বাট তুমি নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবা না। তোমাকে কিন্তু একবারই চান্স দিবে। তুমি যদি আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাও, সেক্ষেত্রে বলবে যে তোমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছেই, ওইটা হয়তো তুমি রিমুভ করো অথবা ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট বন্ধ করো, দেন আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে আসো। অর্থাৎ একটা মানুষের জন্য একটা অ্যাডসেন্সই তুমি খুলতে পারবা। সো সেই জন্য অবশ্যই ভেবে চিন্তে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবা।
সো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমার সাইট যদি রেডি থাকে, আমি যেই রকম বললাম 4টা ম্যান্ডেটরি পেজ, ইউনিক পোস্ট অ্যান্ড তোমার সাইটটা সুন্দরভাবে সাজানো আছে অ্যান্ড সব পোস্ট 600 ওয়ার্ডের উপরে আছে, তাহলে তুমি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করো। 30টা মিনিমাম পোস্ট কিন্তু থাকতে হবে। সেখানে আমি যদি অ্যাডসেন্স লিখি তাহলে অ্যাডসেন্সের যে সাইটটা আছে এই সাইটটা আমরা পেয়ে যাব প্রথমে। সো আমরা অ্যাডসেন্সের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এইরকম সাইট আসছে, ফোনে আই থিঙ্ক এইরকম আসবে। সো ফোনে এইরকম তুমি শুরু করো, এটাতে ক্লিক করবা অ্যান্ড তুমি যদি ডেস্কটপে থাকো তাহলে এখান থেকে শুরু করতে পারো। সো শুরু করোতে ক্লিক করলা, শুরু করোতে ক্লিক করার পর তোমার যে জিমেইল দিয়ে লগ ইন করা আছে তুমি কিন্তু নতুন জিমেইল দিয়ে লগ ইন করবা, যেটা থেকে তোমার ব্লগটা খোলা আছে ওই জিমেইলটা দিয়ে লগ ইন করবা। ওই জিমেইলে লগ ইন করার পর এখান থেকে চোজ অ্যাকাউন্টে গিয়ে তোমার ব্লগিং এ টু জেড এ ক্লিক করলা, ক্লিক করার পরে তোমার যে সাইটের ইউআরএল, প্রথমে কিন্তু আমাদের সাইটের ইউআরএল চাইতেছে। সো এখানে আমি আমার সাইটের ইউআরএল হলো www.inspirationjob.com, ইন্সপিরেশন। সো এটা কিন্তু আমার সাইটের ইউআরএল, আমি কিন্তু inspirationjob.xyz দিয়ে দিলাম। এন্ড গাইস এখানে আমি গেট মোর আউট অফ অ্যাডসেন্স এটা ইয়েস করে দিলাম। এন্ড গাইস এখান থেকে কান্ট্রিটা আমি বাংলাদেশ করে দিলাম। ভালো করে খেয়াল করো, এখানে তোমার সাইটের ওয়েবসাইটের লিংক দিবা, দেন এখানে ইয়েস করে দিবা, ঠিক আছে। ইয়েস করে দেওয়ার পরে এখান থেকে তোমার সাইটের মানে তোমার দেশটা সিলেক্ট করে দিবা। গাইস এটা একদম নিচে চলে আসবা, নিচে আসার পরে এখান থেকে আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তোমরা চাইলে এগুলা পড়তে পারো। এন্ড আমি জাস্ট শিখানোর পারপাসে ওই জন্য পড়লাম না। সেখান থেকে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স করে দিব। স্টার্ট ইউজিং অ্যাডসেন্স করে দেওয়ার পরে আমরা এখান থেকে মনে করো নেক্সট পেজে চলে যাব। এন্ড এটা হলো আমাদের অ্যাডসেন্সের ড্যাশবোর্ড, ঠিক আছে। অ্যাডসেন্সের ড্যাশবোর্ড ওপরে একটা নোটিশ দেখতে পারবা, এটা ডিসমিস করে দিবা, ওইটার কোনো দরকার নেই। সো তারপরে এখানে আমাদের 3টা অপশন আসবে, এই 3টা অপশনে আমরা ঘাটাঘাটি করব। সো প্রথমে পেমেন্টস অপশন। সো পেমেন্টস অপশনে কি কি দিতে হবে, পেমেন্টস অপশনে ইন্টার ইনফরমেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ইনফরমেশনগুলো কেমনে দিবা আমি তোমাদেরকে বলতাছি। এন্ড যার ভোটার আইডি কার্ড আছে তার নাম দিবা এখানে, বারবার করে বলতাছি, যার ভোটার আইডি কার্ড আছে তার নাম দিবা এখানে। তুমি যদি তোমার নাম দাও এন্ড তোমার ভোটার আইডি কার্ড নাই, সেক্ষেত্রে তুমি কিন্তু এটা ভেরিফাই করতে পারবা না, অর্থাৎ টাকা তুলতে পারবা না। তোমার মায়ের ভোটার আইডি কার্ড আছে, তোমার মায়ের নাম দাও, তোমার বাবার ভোটার আইডি কার্ড আছে, তোমার বাবার নাম দাও। সো সেক্ষেত্রে এখানে নাম ব্লগিং এ টু জেড আছে, যেটা জিমেইল থেকে অটোমেটিক্যালি চলে আসছে। আমি এখানে ব্লগিং এ টু জেড না দিয়ে আমার মায়ের নাম নাসিমা আক্তার, আমি নাসিমা আক্তার দিয়ে দিলাম। অথবা আমার ভাইয়ের নাম নাদিম মাহমুদ, একদম ভোটার আইডি কার্ডে সেম টু সেম নাদিম মাহমুদ নবীন, আমার ভাইয়ের নাম দিয়ে দিলাম, নাদিম মাহমুদ নবীন দিয়ে দিলাম। এখন অ্যাড্রেস লাইন কি রকম করে দিবা, ধরো আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিতেছি নন্দীগ্রাম বগুড়া। প্রথমে তোমার উপজেলার নাম দিবা, ঠিক আছে, উপজেলার নাম, উপজেলার নামের সাথে একটা হাইপেন দিবা। আমার উপজেলার নাম হলো নন্দীগ্রাম এন্ড হাইপেন দিয়ে তোমার যে পোস্টাল কোড দেখবা, একটা পোস্ট অফিসের একটা পোস্টাল কোড থাকে, যদি তুমি পোস্টাল কোড না খুঁজে পাও, দেখো আমি পোস্টাল কোড গুগল থেকে বের করে দেই, যে নন্দীগ্রাম, আমার পোস্টাল কোডটা দেখো আমি বের করি, নন্দীগ্রাম বগুড়া পোস্টাল কোড, পোস্টাল কোড। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে তুমি দেখতে পারবা আমার পোস্টাল কোড হলো 5860, আমার জিপ কোড অথবা পোস্টাল কোড হলো 5860। সো নন্দীগ্রামের পর একটা হাইপেন দিলাম, দেন 5860 আমি এখানে লিখে দিলাম। দেওয়ার পরে একটা কমা, নন্দীগ্রাম হলো বগুড়া জেলার ভেতরে, সো বগুড়া এখানে আমি লিখে দিলাম। অ্যান্ড বগুড়া হলো রাজশাহীর ভেতরে, সো রাজশাহী আমি এখানে লিখে দিলাম। এখন রাজশাহীর পরে রাজশাহী হলো বাংলাদেশের ভেতরে, বাংলাদেশ লিখে দিলাম। এখন অ্যাড্রেস লাইন 2-এ তুমি কি দিবা, এখানে তুমি তোমার শহর দিলা, প্রথমে উপজেলা দিলা, তারপর তোমার পোস্টাল কোড দিলা, পোস্টাল কোড দিলা, দেন তোমার শহর দিলা, দেন তোমার বিভাগ দিলা, দেন বাংলাদেশ আর বাংলাদেশ দিলা। দেন অ্যাড্রেস লাইন 2-এ তুমি তোমার নাম্বারটা দিয়ে দিতে পারো, বুঝতে পারছো, তোমার নাম্বারটা, ধরো আমার নাম্বারটা এইটা আমি একটা দিয়ে দিলাম আমার নাম্বারটা। অ্যান্ড এখানে তুমি তোমার সিটি দিতে পারো, আমার সিটি হলো বগুড়া, আমি আমার বগুড়া সিটি দিয়ে দিলাম। পোস্টাল কোড হলো 5860, যেটা আমরা কিছুক্ষণ আগে গুগল থেকে বের করলাম। ফোন নাম্বার অপশনাল, আমরা ফোন নাম্বার এখানে দিব না, সেখানে আমরা সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পরে আমাদের এই অপশনটা কাজ হয়ে যাবে। সো এই অপশনটার কাজ হয়ে যাবে। অ্যান্ড এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে বলতেছে, ফোন নাম্বার দেওয়ার পরে আমরা এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দিলাম। সো সামনে অবশ্যই আমাদেরকে +880 বসাইতে হবে, কেননা আমরা এটা একটা ইন্টারন্যাশনালি কাজ করতেছি। আমাদের কান্ট্রি কোড হলো 880, তারপর 13 এরকম করে লিখতে হয়। সো 88 দিয়ে দিবা, +88 দিয়ে দিবা, তারপর তোমাদের নাম্বারটা দিয়ে দিবা। দেন আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে আমাদের এখানে একটা কোড আসবে, ঠিক আছে, আমাদের ফোনে একটা কোড আসবে। আমাদের ফোনটা আমরা নিয়ে নেই, এই তো আমার ফোন এখানে আছে, আমার হাতে আছে। সো এখানে দেখো একটা কোড চলে আসবে। সো গাইস দেখো এখানে আমার কোডটা কিন্তু চলে আসে। সো আমি কোডটা দিয়ে দিলে দেখো এখানে আমার এই কাজটা কিন্তু ওকে হয়ে গেছে, ঠিক আছে। সো আমি আমার ফোনে কোডটা ছিল, আমি কোডটা দিয়ে দিলাম। এন্ড আমার এখানে এই অপশনটা এখন আপাতত পেমেন্টস অপশনটা শেষ। এখন অ্যাডস অপশনে যাব, অ্যাডস অপশনে যাওয়ার পরে এক্সপ্লোরে ক্লিক করব। এক্সপ্লোরে ক্লিক করার পর এখান থেকে দেখো অটো অ্যাড বলে একটা অপশন আছে। সো এই অটো অ্যাডটা আমরা ইনেবল করে দিয়ে অ্যাপ্লাই টু সাইট করে দিব।
অ্যাপ্লাই টু সাইট করে দিব। দেন গাইস আমরা এই সাইটসের অপশন আছে, এই সাইটসের এই লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোডটা আছে, এই যে দেখো একটা অ্যাডসেন্সের এই কোডটা দিতেছে, অথবা এখানে একটা গেট কোড বলে অপশন থাকবে, ঠিক আছে, সেই কোডটা দিতেছে আমাদেরকে, অথবা এখানে গেট কোড বলে একটা অপশন থাকবে, যে কোনো জায়গায় গেট কোড, এখানে যে কোনো জায়গায় একটা গেট কোড বলে অপশন থাকবে। অ্যান্ড এখান থেকে গেট কোডে যদি না থাকে তাহলে রিকোয়েস্ট রিভিউ তোমরা ক্লিক করবা, দেন তোমরা এখানে আইসা গেট কোড বলে একটা অপশন পাবা। সো লেটস গোতে ক্লিক করবা। অ্যান্ড এখানে আমার প্রথমে কোড দিয়ে দিতেছে, এই কোডগুলো আমরা এখান থেকে কপি করব। এই যে কোডগুলা, এই কোডগুলা কপি করবো। এই কোডগুলো আসলে কেন দেয়? কোডগুলা দেয় কারণ যাচাই করে যে ওইটা কি তোমার আসলেই তোমার সাইট কিনা, ওইটা কি আসলেই তোমার সাইট কিনা, অথবা ওই রকম যদি না থাকে তাহলে যে কেউই তো যে কেউ এর সাইট থেকে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবে। সো সেই ক্ষেত্রে ওইটা আসলেই তোমার সাইট, এটা দেখার জন্য এই কোডটা দেয়। এন্ড এই কোডটাকে আমাদের কোন জায়গায় পেস্ট করতে হবে জানো? আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে যাব, আমরা ড্যাশবোর্ডে গিয়ে এডিট এইচটিএমএল এ ক্লিক করব। এডিট এইচটিএমএল এ ক্লিক করব, থিম অপশনে যাব প্রথমে, আমি আবারও দেখাই, থিম অপশনে গিয়ে তীর চিহ্নিত ক্লিক করে এডিট এইচটিএমএল এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো যে এই হেডের অপশন আছে, এই হেডের অপশনে একটা স্পেস দিব হেডের নিচে। আমি এর আগেও হেডের অপশনে একটা জিনিস পেস্ট করে দেখাইছিলাম তোমাদের, এখনো আবার ওই একই হেডের অপশনে আমরা একটা ক্লিক করার পরে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমরা অ্যাডসেন্সে চলে আসবো, ঠিক আছে। সো সেভ হচ্ছে, এখনো আপডেট হচ্ছে। সো দেখো প্রসেসিং লেখা আসতেছে, এটা আপডেট সাকসেসফুলি দেখাবে, একটু টাইম নিবে আই থিঙ্ক। সো এই টাইমটা হয়ে গেলে জাস্ট এই তো দেখো আপডেট সাকসেসফুলি দেখাইছে। সো এখন আমরা করব কি, রিকোয়েস্ট রিভিউ করে দেব। সো রিকোয়েস্ট রিভিউ, এখন আর কোনো কাজ নাই আমাদের। এন্ড আমরা এখানে বাম সাইড থেকে সাইটস অপশনে আসতে পারি, আমি তোমাদেরকে একটু দেখাই। বাম সাইড থেকে সাইটস অপশন আছে, এই সাইটস অপশনে আসলে দেখতে পারবো গেটিং রেডি। এন্ড এখানে আমাদেরকে বলতেছে যে এইটা অ্যাপ্রুভ হইতে, আমাদের সাইট অ্যাপ্রুভ হইতে 2 সপ্তাহ পর্যন্ত টাইম লাগতে পারে। অর্থাৎ আমাদের সাইটটা আমরা কিন্তু অ্যাপ্লাই করে দিছি অ্যাডসেন্সের জন্য, এখন ওই গুগল থেকে একটা কর্মচারী আসবে, এসে আমাদের সাইটটা দেখবে, দেখে দেন বলবে যে এই সাইটটা আসলে কি রেডি কিনা অ্যাডসেন্সের জন্য। যদি রেডি হয় তাহলে তুমি এখান থেকে অ্যাপ্রুভাল পেয়ে যাবা। এন্ড অ্যাপ্রুভাল পাইলে কি রকম দেখাবে আমি তোমাদেরকে সেটাও দেখাই। অ্যাপ্রুভাল পাইলে কি রকম দেখাবে সেটাও আমি তোমাদেরকে দেখাই। একটা আমার ব্ল্যাঙ্ক একটা অ্যাডসেন্স আছে, সেটা আমি তোমাদেরকে দেখাই, অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তোমরা যখন অ্যাপ্রুভাল পাবা তখন গুগল অ্যাডসেন্সে যাবো আমরা, একটু গুগল অ্যাডসেন্সে গিয়ে সাইন ইন করবো আমরা। সো গাইস, যখন তোমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তোমার অ্যাডসেন্সটা এই টাইপের দেখাবে, ঠিক আছে। তোমার অ্যাডসেন্সটা এই টাইপের দেখাবে। তোমার ড্যাশবোর্ডে তুমি যখন হোমে আসবে তখন এখানে ডলার শো করবে। এখন আপাতত আমাদের কি শো করতেছে, সরি এটা না, এখন আপাতত আমরা যদি আমাদের অ্যাডসেন্সে আসি তাহলে আমাদের এখানে হোম বাটনে কি শো করতেছে, এই টাইপের শো করতেছে। বাট যখন আমাদেরটা অ্যাপ্লাই করে, মানে আমাদেরটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমাদেরটা কি শো করবে আমি তোমাদেরকে দেখাই। এইরকম টাইপের ডলার শো করবে। অ্যান্ড আজকে কত ডলার আসলো, কালকে কত ডলার আসলো, 7 দিনে কত আসলো, দিস মান্থে কত আসলো, সেটা শো করবে। অ্যান্ড গাইস, এটা কিন্তু আমার রিয়েল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না, আমি জাস্ট এটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাইছিলাম। অ্যান্ড গাইস, এটা এখন পড়ে আছে, এটার সাথে কোনো ব্লগ অ্যাডিং নাই। অ্যান্ড আমি একটা ব্লগিং অ্যাড করতেছি, বাট এখন আপাতত এই ব্লগটা কারোর সাথে অ্যাড নাই, যে কারণে এখানে কোনো ডলারও আসে না, জাস্ট একটা ফ্রেশ অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। সো গাইস, এটাতে মনে করো না যে আমার ইনকাম এত কম, আমার ইনকামই হয় না, আমি তোমাদের শিখাইতে আসছি। সো নেক্সট লেকচারে আমরা জানবো কিছু ইনফরমেশন অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট কথা। অ্যান্ড নেক্সট লেকচারে কিন্তু তোমাদের শেষ লেকচার। সো আপাতত অ্যাডসেন্সের জন্য আমরা অ্যাপ্লাই করে দিলাম, পরবর্তীতে আমরা অ্যাডসেন্সে ঢুকবো, ঢুকে দেখবো যে আমাদেরটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, অথবা তোমাদের যে মেইলে অ্যাডসেন্সটা আছে ওইখান থেকে একটা মেইল করা হবে যে তোমার অ্যাডসেন্সে তোমার সাইটটা অ্যাপ্রুভ হয়েছে। এটা 7 থেকে 14 দিন টাইম নিতে পারে। সো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। সো আজকের লেকচারে আমরা দেখলাম কিরকম করে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবো আর কি কি লাগবে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য। অ্যান্ড গাইস, কি কি রিকোয়ারমেন্ট ছাড়া আমরা অ্যাডসেন্সে অ্যাপ্লাই একদমই করবো না। সো সবকিছু দেখা শেষ, আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। সো দেখা হচ্ছে নেক্সট এবং লাস্ট ক্লাসে।